হ্যালো বন্ধুরা, তো রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো অন্যদিনের মতো আমি উঠে মুখ ধুয়ে নিলাম। তারপর মুখ ধুয়ে পর বাড়িতে এসে ভাগনার সাথে একটু ইয়ার্কি করলাম। আর ওর হাসিটা দারুণ লাগে, তোমাদের আগেই বলেছি, কারণ ও সব দিন ঘুম থেকে ওঠে না, তাই আজ ঘুম থেকে উঠেছিল। তো আমি কোলে নিলাম, আর প্রিয়াঙ্কা আমি নিয়েছিলাম কোলে, প্রিয়াঙ্কা ভিডিও করছি। তো তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর খাওয়া দাওয়াটা ভিডিও যদিও করতে পারলাম না, কারণ মোবাইল চার্জ ছিল না। আর আজ বাস ধরবো আমি ভালুকগুড়াতে, কারণ আজ ভালুকগুড়া দাঁড়াবে, তাই হেঁটে হেঁটে চলে গেলাম। আর ভালুকগুড়া তো কাছেই পড়ে, 1 কিলোমিটারের রাস্তা, তো হেঁটে হেঁটে চলে গেলাম চারদিকটা দেখতে দেখতে। আর সকালটা বেশ ভালোই ছিল, সকাল দিকটা গরম ছিল, ভালোই গরম ছিল আজকে, না থাকার হয়। তারপরে হাঁটে এই ক্ষেতের উপর দিয়ে, রাস্তায় রাস্তায় যাই না, শর্ট রাস্তা করে দিলাম, ক্ষেতের উপর দিয়ে চলে গেলাম। আর এই খেজুর গাছ কী হচ্ছে, কত তাল আর খেজুর গাছ আমাদেরকে অনেক। তো তারপরে হাঁটতে হাঁটতে একটা ভিডিও করলাম, নিজের বলি করি। আর এতটাই গরম ছিল, হাত লাগা ঘামিয়ে গেছে। তারপর দেখতে দেখতে ভালুকগুড়ে পৌঁছে গেলাম। ভালুকগুড়ে যাবো, আর হনুমান মন্দিরে প্রণাম করবো না, এটা তো হতে পারে না। তারপর চলে গেলাম হনুমান মন্দিরে, সেখানে গিয়ে প্রণাম করলাম, দেখলাম পূজা করার জন্য অনেকে আসছে। আর মঙ্গলবার শনিবার পূজা হয় প্রত্যেক দিনই, কিন্তু সেই দিনে সবাই পূজা করে। তো দেখলাম আমাদের গ্রামের থেকে গেছিলো কয়েকজন। আর এখানে মেলায় আমাদের জয়ন্ত দা মানে পরিষ্কার করে, সকালে ধোয়া পূজা করে দেখলাম। তো হনুমান মন্দিরে একটা হনুমানের ফটোও তুলে নিলাম। আর আমার যথাসাধ্য দিলাম সেখানে টাকা প্রণামী বস্ত্র। তারপরে একটুক্ষণ দাঁড়াবার পরে দেখছি জালওয়া হ্যাঁ আমারা ভাদু এক্সপ্রেস। তো দেখছি এন্ট্রি নিয়ে নিল, তো আমিও ঝাপাক করে উঠে পড়লাম। আর ড্রাইভার যে ছিল, মানে কাল তো দেখালাম ড্রাইভার সেই ছিল লেভেলের। তো আর আমি ইঞ্জিনটার উপরে বসেছি, আমি সিট ফিট পাইনি, কারণ সিট ছিল, আমি পেছন দিকে যাইনি। অ্যাকচুয়ালি আমি সিটের জন্য নয়, আমি সামনে বসি আর ফটো ভিডিও তুলি। তারপর দেখতে দেখতেই চলে এলাম। আর দেখতেই পাচ্ছি যে এখানে খড়মোড়ার কাছে বাসটা কীরকম ওভারটেকটা দিল। এই বাসটা সলিড ডিজাইন। আর ড্রাইভারকে দেখতেই পাচ্ছ, এই আমাদের ধারে ওঠে দলদলির, চালাই ভালো। আর আমার সব দিকে দেখতে ভালো লাগে, এই ছাতনার থেকে এই লুয়াগড় থেকে ছাতনা পর্যন্ত রাস্তাটা, মানে গাছ পাত এমন। তারপর একটু চলে আসতে পরেই কাঠজুড়িডাঙ্গা পৌঁছেই গেলাম। তো আজকে তোমাদেরকে ধরলাঙ্গায় নামে পর ভিডিওটা দেখাতে লাগলাম, কারণ যদিও বাসটা জলদি চলে আসছিলো আর এই বাসটা ছাড়িয়ে দিল, তো কিন্তু বাসের সিট পাই গেছিলাম। তারপর যেতে যেতে কলেজ পৌঁছে গেলাম। আর কলেজে একটা ভিডিও করে নিলাম। তো যা রোদ গরম না, মাথা খারাপ। তো তারপরে বেরাই পর দেখতেই পাচ্ছ খাবার জন্য বেরিয়ে গেলাম। আর কলেজের ঝড়ে এগুলো সব উড়ালে চলে গেছে, এমনকি এটা ভাঙিয়ে দিয়েছে। তারপরে এখানে একটা দেখলাম কয়লা খাদান হয়তো খুঁড়তে যাচ্ছিলো, কিন্তু কয়লা পায় নাই, পেট্রোল বেরিয়ে গেছে, তার জন্যে আর পেট্রোল পারমিশন দিইনি, তাই পেট্রোল আর তুলে না এখান থেকে। তো দেখতেই পাচ্ছ খাদানটা। তারপরে চলে এলাম হোটেলে। আর এইখানে কৃষ্ণচূড়া গাছটা না দারুণ লাগে, মারাত্মক। এই আর আমার দিকে রাস্তাটাতে আছে, তারপর দেখতে পাচ্ছ রুটি দিয়ে দিয়েছে, রুটি খাই নিলাম। আর মাংস দিয়ে রুটি খাই নিয়েছি। তারপরে খাই আসি পর ঘর আসার জন্য রেডি হয়ে গেলাম। এখানে পানগুমটি দিয়ে ফটো তুলে নিলাম, বাসের সিটও পাই গেছি। আর আমি বাসের সিট হয় সাধারণত ওই জানলার ধারে, মানে রোদে। আর দেখছো বাস ছাড়িয়ে দিয়েছে। তো আস্তে আস্তে একটু ফটো ভিডিও করে নিলাম, কারণ তোমাদের কোথাও দেখাই দেবো। তো ভিডিও করার পরেই আর দেখতে দেখতেই অনেক দূর চলে এলাম। আর বাসটা বেশ ভালো স্পিডে আসছিল, এটা তোমার পুতুলটা বলেছি, পুতুলে আসি কোনোদিন, আবার ওই মা তুলসীতে আসি। পরে আজ ভৈরবসেন নামিয়েছিলাম, কারণ বিক্রম যেটা হাতে টাকা দিয়েছিল, তো বললে বিক্রমকে দিয়ে দিবি। তো তার জন্য আমার টাকা নিয়ে চলে গেলাম আমি ভাগ দিতে, বুঝলে। তারপরে আর এতটাই গরম ছিল, মানে মারাত্মক, আর ফাটাফাটি। তো ওই গরমে কী করবো বলি জমে যাচ্ছি। তারপরে দেখি এই ঝোপের থেকে দাঁড়ায় কী করছি কী জানি। তারপর দেখলাম ছাতালে ঝোপে দাঁড়ায় আছে। তারপরে গেলাম ওর সাথে, সাইকেলও চাপিয়ে দিয়েছি, নিতেও আইছিল। ছেলেটা এমনিতে ভালো ওঠে, কিন্তু একদিক থেকে কোন দিক থেকে খারাপ সেটা আমি নিজেও জানিনি, এমনি ভালো। তারপরে উপর দিয়ে চলে এলাম ভৈরবস্থানকে। তো আর দেখতে পাচ্ছ ভৈরবস্থানে যে জলটা নামাইছি, মনে হয় বলি এখানে আজ ঘুমাই দিতে হবে, গজে তেলায় একটু, সেই ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে। আর তারপরে বাসে ভিডিও করলাম। আর আজ শুভেন্দুদা ছিল, ও বলছিল যে কিছু একটা বলতে যাচ্ছিলো, কিন্তু সেইটা তোমাদেরকে অন্য একদিন শোনাবো। হ্যাঁ দেখতেই পাচ্ছ বলছি, আর বিরাট হাসি খুশি সেই লেভেলে। আর গাড়ি চালায়ও ভালো। আর তারপরে জলটা না হইতে সেই ওয়েদারটা হয়ে গেল। তারপরে রওনা দিলাম ঘরের দিকে। দেখতেই পাচ্ছ আসছি, এটা কাঠজুড়িডাঙ্গা। আর দেখতে হেভি লাগছে, হেভি। তারপরে কিছু দূর আসতেই দেখছি কমলপুর চলে এলাম। শুভেন্দু থাকলে বুঝাই নাই, কমলপুর চলে এলাম। দেখ কমলপুর এসে আমি উপর সাইকেল এলাম। আর আজ অবির উপর সাইকেলটা নিয়ে এলাম, কারণ ও যায়নি, গেছিলো, ও আমার বললো সাইকেলটা নিয়ে আসবি। তো তারপরে দেখতেই পাচ্ছ চারদিকে রাস্তা দেখতে দেখতে চলে এলাম। আর
গ্রামের রাস্তাতে ঢুকিয়ে পড়লাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করবে। আর আমি এত পড়াশোনা জানি না, তবে তোমরা আমাকে এড়িয়া বাছুরের ইংরেজিটা কমেন্টে জানাও, এটা কিন্তু ভুলো না, এড়িয়া বাছুর। টাটা, বাই বাই।